হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে জিএসসিতে আপনাকে স্বাগত। আজ আমি নিয়ে আসছি সুবীর দাসের বাংলা ম্যাথের সময় ও দূরত্ব। আগে আমরা সময় ও কার্য শেষ করেছি। যেসব বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো আগে দেখে নেবেন, তাহলে নতুন ভিডিও বুঝতে সুবিধা হবে। কারণ যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই আমার কথা বলায় একটু প্রবলেম হচ্ছে, তাই ভাষাটা বোঝার জন্য অবশ্যই আগে ভিডিওগুলো একটু দেখে নেবেন, এতে আপনার সুবিধা হবে। আজ আমরা নিয়ে আসছি যে সময়ের দূরত্ব, এটা আজকে বেসিকভাবে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি সময়ের দূরত্ব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা একটু ভালো করে আমাদের শিখতে হবে। তা আমি আশা করি সবাইকে ভালোভাবেই শেখাতে পারবো এবং এমনভাবে শেখাবো যে পরবর্তীকালে আর কোথাও থেকে এই সময়ের দূরত্ব শিখতে না হয়। একদম বেসিক থেকে শুরু করবো, কীভাবে আসলো, কীভাবে হলো কী জিনিসটা। এবং এছাড়াও আমরা জানি চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এদের গরিবজি, বেঙ্গল, এমনকি রাজ্য পিএসসি, এসএসসি, এনটিপিসি সমস্ত পরীক্ষায় এর থেকে কোশ্চেন এসে থাকে। তাই আমি বেশি কথা না বলে শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যেসব বন্ধুরা চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাহায্য করবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। চলো শুরু করা যাক। দেখো, চ্যাপ্টারটা কি আজকে? সময় দূরত্ব। সময় দূরত্বটা কি? সময় আর দূরত্ব মানে কি, কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো একটা স্পিড নিয়ে যখন বা দূরত্ব নিয়ে যখন আমরা বা বেগ নিয়ে যখন আমরা কিছুটা পথ যাব, সেটাই আছে তার ডিস্টেন্স। তাই আমরা সমস্ত চ্যাপ্টারটা আশা করি একটা সূত্রের উপরে নিয়ে যেতে চাইবে, যাতে অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। এক একটা অঙ্কের জন্য এক একটা সূত্র আমার কোনো পছন্দ না, আর আমি চাইও না আপনাদের কাছে সেটা দিতে। যত সম্ভব যত কম সূত্রে সমস্ত চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে পারবো, সেটাই আমি আশা করছি। তাই আমরা সবাই দেখো, প্রথমে আমরা কি জানি? দূরত্ব। যেহেতু দূরত্ব লিখেছি, দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান হলো সময় ইন্টু গতিবেগ। দেখো, দূরত্ব মানে ডি, সময় মানে টি, গতিবেগ মানে ভি বা এস। ভি এস স্পিড, ভি স্পিডটাই গতিবেগ স্পিড। তাহলে ডি সমান সমান এস টি। দেখো এখানে ডি সমান সমান টি ইন্টু এস। তাহলে এখানে কি পেলাম? এখান থেকে আমি পেয়ে গেলাম দূরত্ব সময় ইন্টু গতিবেগ। এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট সময় ধরে একটা গতিবেগ সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে তার যতটা পথ যাবে প্রথম শুরু স্থান থেকে শেষ স্থান পর্যন্ত, এটাই তার দূরত্ব। এবার দেখো দূরত্বটা কী হবে, আমরা দুটোভাবে করতে পারি। একটা হচ্ছে ঘন্টা অনুযায়ী, আর একটা হচ্ছে সেকেন্ড অনুযায়ী। ঘন্টাটা কি? ঘন্টা হলো 1 ঘন্টায় 30 কিমি গতি স্পিড নিয়ে যে বললো 1 ঘন্টায় 40 কিমি পথ যায়, তাহলে ওই লোকের গতিবেগটা কী হবে? গতিবেগটা হবে 1 ঘন্টায় 40 কিমি পথ, অর্থাৎ 40 কিমি পার আওয়ার। মানে 1 ঘন্টায় তার স্পিড 40 কিমি, অর্থাৎ স্পিডটা হলো 40 কিমি। এবার দেখো এখানে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কিমি পার ঘন্টায় একটা অঙ্ক, আর একটা হলো মিটার পার সেকেন্ডে। কিমি থেকে মিটার পার সেকেন্ড, মিটার থেকে কিমি পার সেকেন্ড। এটা হচ্ছে অঙ্কের মেইন যাকে বলা হয় থিম। কারণ প্রচুর অঙ্ক এখানে আছে যেখানে আমাকে বেশিরভাগই হয় একক ট্র্যাক করতে হবে, হয় কিমি থেকে মিটারে আনতে হবে, না মিটার থেকে কিমিতে নিয়ে যেতে হবে, যেটা উত্তর চাইবে সেই অনুযায়ী। তাহলে দেখো, যদি আমাকে বলা হয় কিমি পার ঘন্টা, এখান থেকে যেতে হবে মিটার পার সেকেন্ড। যখন কিমি থেকে মিটারে যাব তখন গুণ করবো কি দিয়ে? 5/18। আর ঠিক যখন আমি মিটার থেকে কিমিতে আসবো, এখানে আসবো, তখন গুণ করবো 18/5 দিয়ে। দেখো 5 এই যে 18টা, 5/18 দেখতে পাচ্ছ? দেখো এখানে
যেহেতু আমার সামনে লাইট পড়েছে তাই দেখতে অসুবিধা হচ্ছে। দেখো 5/18, এখানে দেখো 18/5। এবার দেখো এই 5/18, 18/5টা কি? দেখো যখন আমরা কিমি মানে কি বাই, এই পার্ট টাইম বাই দিছি সমান সমান। দেখো কিমি থেকে যখন আমি মিটারে যাবো আমরা কি জানি 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার, 1000 মিটার বাই। এবার দেখো ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 60 মিনিট মানে 1 ঘন্টা, অর্থাৎ 60 গুণ 60 অর্থাৎ 3600। দেখো 0 2 0 2 কেটে গেল, 2 দিয়ে গেল, 5 2 10, 18 থেকে 36 অর্থাৎ 5/18। এটা কি সেকেন্ডে নিয়ে গেছি, সেকেন্ড। দেখো 5/18 মিটার পার সেকেন্ড। তবে এটা আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা যাবতীয় যত অঙ্ক আছে পুরো অঙ্কটা ডি সমান সমান এসটি, অর্থাৎ ডিস্টেন্স সমান সমান গতিবেগ ইন্টু দূরত্ব, ঠিক আছে? ডিস্টেন্স সমান সমান গতিবেগ ইন্টু সময়, মানে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময় দিয়ে অঙ্কটা আমি করব। তাহলে চলো আমরা অঙ্কে পেয়ে যাই। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। একবার পড়ে নিই। একটি ট্রেনের গতি 180 কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ট্রেনটি গতিবেগ কত? দেখো প্রথম কোশ্চেনটা দিয়েছে একটা ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, একে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে বলেছে। তাহলে করো 180 কিমি পার ঘন্টা কিসে দিতে বলেছে? মিটার পার সেকেন্ডে। এটাকে আমরা কী বলবো? 100, আর এখানে দিতে বলেছে মিটার পার সেকেন্ড। 180 ইন্টু কিলোমিটার থেকে মিটার যাচ্ছি, কেউ 5/18 এত মিটার পার সেকেন্ড, 18 10 অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। দেখো 50 মিটার পার সেকেন্ড। দেখো কিছু করিনি, শুধু 10 180 5/18 গুণ করেছি, 18 কেটে দিয়েছি, 50 আসছে। চলো নেক্সট 2 দাগ। চলো 2 দাগ পড়ে নেওয়া যাক। 54 কিমি পার ঘন্টা, এটা বাড়ি কাজ থাকবে। 54 কিমি পার ঘন্টা থেকে বোঝা যাচ্ছে মিটার পার সেকেন্ডে যেতে, এটা আমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, তাই এটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম। চলো নেক্সট 3 দাগ। নেক্সট 3 দাগটা পড়ে দিতে হবে। একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো কোশ্চেন বলা আছে একটা গাড়ি 15 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 1 সেকেন্ডে 15 মিটার যায়। আমি একটু কী বলেছি যে 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় যে পথ অতিক্রম করে সেটাই তার গতিবেগ। তো এখানে 1 সেকেন্ডে যায় কত? 15 মিটার, অর্থাৎ 15 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড কি স্পিড মানে গতিবেগ। তাহলে আমরা কী করবো? এটাকে 15 ইন্টু 18/5 দ্বারা গুণ করবো। আর আমরা একটু লিখেছি যে কিমি থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দ্বারা গুণ, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার আসলে 18/5 দ্বারা গুণ। আর সূত্রটা দেখেছি কি ডি সমান সমান এস টি, এস ইন্টু টি। তাহলে দেখো এটা কিমি পার আওয়ার, অর্থাৎ 5 দিয়ে কাটলে এটা 3, 3 18 54 কিমি পার ঘন্টা। দেখো 54 কিমি পার ঘন্টা। চলো নেক্সট 4 দেখো। চলো 4 দাগটা পড়ে নিই। একটি গাড়ি গতিবেগ 50 কিমি ঘন্টা হলে 20 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত মিনিট সময় নেবে? দেখো বলা হচ্ছে একটা গাড়ির গতিবেগ 50 কিমি এবং 40 কিমি পথ যেতে সে কত সময় নেবে। তাহলে কী কী দেওয়া আছে? আমরা এই সূত্রটা ব্যবহার করব। ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, অর্থাৎ দূরত্ব গতিবেগ সময়। বলা হচ্ছে 40 কিমি পথ বলে দিয়েছে, স্পিড কী বলছে 50 কিমি পার আওয়ার। দেখো এটাও ঠিক আছে,
এটাও কিমি আছে, এখানেও কিমি আছে, তো সময়টা কিসে বেরোবে? ঘন্টা বেরোবে, টিটা বের করতে হবে। তো সমান সমান দেখো 0 0, অর্থাৎ টি সমান সমান 4/5। এবার টিটা বসে আছে, আমি জাস্ট ঘুরাই দিলাম, 5টা নিচে নিয়ে আসলাম, তো টি সমান সমান কী হবে? 4/5 একবার দেখেছি। এটা কিসে আছে? এটা ঘন্টায় আছে। কোশ্চেনে চেয়েছে, দেখো এটা কিসে আছে? এটা ঘন্টায় আছে, এটা ঘন্টা আছে। আবার খুব ডিস্টার্ব হচ্ছে, এটাকে আমি যাবো মিনিট নিয়ে। 1 ঘন্টা মানে কত মিনিট? অর্থাৎ 60 মিনিট। 5 ঘন্টা 5 বারো 60, অর্থাৎ 4 বারো 48, এত মিনিট, অর্থাৎ ওই ট্রেনটা 40 মিনিট পর যেতে 48 মিনিট সময় লাগবে। চলো নেক্সট 5, চলো 5 দাগ করে দিই। এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত হবে? দেখো এখানে ডিস্টেন্স দেওয়া আছে, সময় দেওয়া আছে কিসে? মিটার এবং সেকেন্ডে দেওয়া আছে। এটা চেয়েছে গতিবেগ, তাকে গতিবেগটা বের করে নিই, পরে ঘন্টায় যাবো। গতিবেগ আমরা একই, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স বলা আছে 150 মিটার, কত সেকেন্ডে? স্পিড কত জানি না, 25 সেকেন্ডে গেছে, স্পিড জানি না। 25 দিয়ে 11 6, অর্থাৎ স্পিড 6। এটা কিসে আছে? এই যে স্পিডটা, এটা স্পিডটা কিসে আছে? দেখো এই যে স্পিডটা, এটা আছে আমার এটা এস, স্পিড আছে মিটার পার সেকেন্ডে। এটাকে আমার ঘন্টা নিতে হবে, ঘন্টা করে কী করতে হবে? 18/5 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কী হবে? গুণ করো 6108/5 সমান সমান স্পিড, অর্থাৎ 5 21 105/6, এত কিমি পার আওয়ার। এখানে এস আর 5টা একরকম দেখতে লাগছে, তাই আমি এস এর জায়গায় ভি করে দিই, ভেলোসিটি মানে বেগ, ঠিক আছে? তারপরে আমরা ভি দিয়ে করবো। দেখো ডিস্টেন্স দেওয়া আছে 150 মিটার, স্পিড জানি না, টাইম 25 সেকেন্ড, মিটার এবং সেকেন্ড দুটোই একক ঠিক আছে। তাহলে দেখো এখানে কী হবে? কাটো এটাকে, 6/25 150, তাই 6 ইন্টু 18/5, কারণ আমরা এটা দেখেছি মিটার থেকে কিমিতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। চলো তবে নেক্সট 6 দাগ, চলো 6 দাগ তবে পড়ে নেওয়া যাক। এক ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানে বলা হয়েছে একটা ব্যক্তি সে 5 কিমি বেগে হাঁটছে এবং 15 মিনিটে সেটা সেতু অতিক্রম করছে, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত? তার ডিস্টেন্স বের করতে বলেছে। দেখো একটা সেতু, এখান থেকে স্পিড, লোকটার স্পিড 5 কিমি পার আওয়ার, এবং টাইম লাগছে, এটা কী দেওয়া আছে? ভি দেওয়া আছে, তো টাইম লেগেছে 15 মিনিট। দেখো এখানে মিনিট আছে, এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, তো মিনিটটাকে কী করতে হবে? ঘন্টা নিতে হবে, 15/60, অর্থাৎ 1/4, এটা ঘন্টা। এটা পেয়ে গেলাম ঘন্টা। এবার দেখো এবার কী করতে হবে? এবার আমাকে ডিস্টেন্স বের করতে হবে, তাহলে ডিস্টেন্সটা বের করো। ডিস্টেন্স সমান সমান টি, স্পিড কত? 5 কিমি, আর টাইম 1/4, অর্থাৎ 5/4 কিলোমিটার। যদি এটাকে মিটারে নিয়ে যাই, যদি মিটারে নিয়ে যাই তাহলে কী হবে? 1000 দিয়ে গুণ হবে, তাহলে কিমি আর থাকবে না, ইন্টু 1000, 4/25 100, 0, 5/25 125, অর্থাৎ 1250 মিটার, 1250 মিটার। দেখো প্রথমে কিছুই না, আমরা যেহেতু এটা মিনিট ছিল, মিনিটটাকে ঘন্টায় বের করেছি, যেহেতু মিনিট ছিল মিনিটটাকে ঘন্টা বের করেছি, এবং কিলোমিটার ঘন্টা কিমি পার ঘন্টা দেওয়া আছে, তাহলে কী হবে? তাহলে আমাকে দুটোই এককটা একা রাখতে হবে, তাই আমি এখানে নিয়ে আসছি কিলোমিটার পার ঘন্টায়, তাহলে স্পিড 5 কিলোমিটার এবং টাইম 1/4 ঘন্টা। দেখো 5/4 কিমি আসছে,
কিলোমিটার থেকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, মিটারে, তাই 1000 দিয়ে গুণ করছি, দেখো 1250 মিটার। চলো নেক্সট 7, চলো 7 দাগ পড়ে নেওয়া যাক। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বি কে কত মিটারে হারিয়েছে? দেখো এখানে বলা হয়েছে একটা পথ, সেটা 100 মিটার, মনে করো এই ডিস্টেন্সটা 100 মিটার, ডিস্টেন্সটা 100 মিটার। বলা হয়েছে এ ব্যক্তি এবং বি ব্যক্তি দুজনে এই রাস্তায় দৌড়াচ্ছে। বলা হয়েছে এ ব্যক্তি 27 সেকেন্ডে কমপ্লিট করে, অর্থাৎ এ এই পুরো পথটা কী করে 27 সেকেন্ড, অর্থাৎ এ এর টাইম লাগে 27 সেকেন্ড, এবং বি কী করে, বি এর টাইম লাগে 30 সেকেন্ড। তাহলে দেখো বলা হয়েছে যে কত মিটারে হারিয়েছে, বি একে কত মিটার হারিয়েছে। কারণ কি, যখন 27 সেকেন্ডে পৌঁছে যাচ্ছে তখন নিশ্চয়ই বি এরকম কোথাও জায়গায় আছে, বি নিশ্চয়ই কোথাও এরকম জায়গায় আছে 27। তাহলে কি ও এখান থেকে এই পথ আসতে আর কত টাইম লাগবে, আর 3 সেকেন্ড টাইম লাগবে। দেখো এই যে 27 সেকেন্ড 3 সেকেন্ড, অর্থাৎ আর আমার টাইম ডিফারেন্স কত, 30 মাইনাস 27, অর্থাৎ 3 সেকেন্ড। বলা আছে 3 সেকেন্ড টাইম সে লাগবে। এবার দেখো তাহলে আমাকে বলেছে কতটা পথে সে হারিয়েছে। তাহলে এখানে যেহেতু 30 সেকেন্ডে যাচ্ছে পুরো 100 মিটার পথ এ বি, বি এর স্পিড কত পাবো, বি এর স্পিড পাবো 100/30, অর্থাৎ 10/3, এটা আছে মিটার পার সেকেন্ড। বি এর স্পিড, তা বি 3 সেকেন্ডে কত পথ যাবে, বি 3 সেকেন্ডে ডিস্টেন্স, বি 3 সেকেন্ডে 10/3 ইন্টু 3, অর্থাৎ 10 মিটার পথ যত। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 10 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা 10 মিটার। দেখো এখান থেকে তবে এই ডিস্টেন্সটা 10 মিটার, তাহলে এ বিকে 10 মিটার হারিয়েছে, 10 মিটার হারিয়েছে। দেখো অঙ্কটা একটু ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক আছে। এখানে কি বলেছে, এ এবং বি দুই ব্যক্তি তারা 100 মিটার পথ, এখান থেকে 100 মিটার পথের একটা রান করেছে, যেখানে এ সম্পূর্ণ 100 মিটার পথ যেতে 27 সেকেন্ড সময় লেগেছে, এবং এ সম্পূর্ণ পথ আসে 27 সেকেন্ড। যখন যদি একসঙ্গে রান শুরু করতো দৌড়াবে, তাহলে কী হবে, যখন 27 সেকেন্ডে এ পৌঁছে যাবে তখন নিশ্চয়ই কিছুটা পিছনে থাকবে বি, তাই দেখো বি পিছনে এখানে 27 সেকেন্ড, অর্থাৎ 27 সেকেন্ড পিছনে 3 সেকেন্ড পিছনে আছে কে, বি। তো বি 3 সেকেন্ড পরে গিয়ে পৌঁছাবে। তাহলে বি এর স্পিডটা বের করে দেবো। স্পিড মানে কি জানি, ডিস্টেন্স বাই সময়, এই যে করেছি স্পিড মানে ডিস্টেন্স বাই সময়। দেখো 10/3 মিটার পার সেকেন্ড, যা স্পিড এসছে, তাহলে 3 সেকেন্ডে সে আর কত পথ যাবে, তাই ইন্টু 3, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, তা বেগ ইন্টু সময়, অর্থাৎ 10 মিটার। তাই 10 মিটার এ বিকে হারিয়েছে। দেখো যদি কোশ্চেনে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নেবে। যেহেতু বোর্ডে একটু সমস্যা হচ্ছে লাইট পড়ার জন্য, আজ সকালে করেছি। চলো নেক্সট, চলো তবে 8 দাগ পড়ে নেওয়া যাক। একটি বাস 72 কিমি ঘন্টা গতিবেগে চললে কোনো দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করল। সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে গতিবেগ কত বাড়াতে হবে? দেখো প্রথমে আগে আমরা ওই ডিস্টেন্সটা বের করে নেবো, তারপরে যখন টাইম দিয়ে ভাগ করবো তাহলে গতিবেগটা পেয়ে যাবো, এবং প্রথমে যে গতিবেগ দেওয়া আছে আর ফাইনাল যে গতিবেগটা পাবো দুটো বিয়োগ করলেই উত্তর চলে আসবে। আগে অঙ্কটা পড়ে বুঝতে হবে আমাকে কী বলেছে কোশ্চেনে এবং কী চাইছে। যেটা চাইবে সেটা বের করার জন্য আমার কী দরকার, চাইছে গতিবেগ, গতিবেগ বের করার জন্য আমার দরকার ডিস্টেন্স বাই সময়। সময় তো দিয়েছে 12 ঘন্টা, ডিস্টেন্স তো দেয়নি, কিন্তু প্রথমে একটা বলেছে যে ও যদি যায় 72 কিমি ঘন্টা গতিবেগে তাহলে 15 ঘন্টা সময় লাগে, এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাবো। প্রথমে আমরা আগে ডিস্টেন্সটা বের করি, এটা 8 দাগ। ডিস্টেন্স মানে কি, ভি ইন্টু টি, বেগ দেওয়া আছে 72 কিমি, এদিকে 15 ঘন্টা, এটা ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার দেখো ডিস্টেন্স যখন পেয়ে গেছি, প্রশ্ন বলেছে তাহলে ও যখন স্পিড দেওয়া আছে 12 কিমি, টাইম 12 ঘন্টা লাগবে, এই পথ 12 ঘন্টা যেতে কতটা স্পিড করতে হবে? দেখো ভি সমান সমান 72 ইন্টু 15 বাই
বাড়াবো, কারণ কি আমার গতিবেগ বাড়াতে বলেছে, তাহলে ফাইনাল গতিবেগটা বের করতে হবে। তাই 6 বার 72, অর্থাৎ 6 কত 90 কিমি পার ঘন্টা। দেখো তাহলে আমি এখানে কি পেয়েছি, 90 কিমি পার ঘন্টা পেয়েছি। দেখো 90 কিমি কি পেয়েছি ঘন্টা গতিবেগ, মানে পরবর্তী 12 ঘন্টায় যেতে এই সমস্ত পথটা 90 কিমি ঘন্টা গতিবেগ লাগবে। প্রথমে ওই গতিবেগ ছিল কত 72, তাহলে কতটা বাড়ি বাড়াতে হবে, তাহলে ভি ডিফারেন্স সমান সমান 90 মাইনাস 72, অর্থাৎ 18 কিমি পার আওয়ার। তাহলে ওকে 18 কিমি পার ঘন্টা গতিবেগ স্পিড বাড়াতে হবে। আশা করি আপনাদের সবাই কীভাবে বোঝাতে পারছি। চলো নেক্সট 9 দাগ, চলো 9 দাগ পড়ে নেওয়া যাক। দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুই স্থান থেকে একই সময়ে 2.5 কিমি 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 2 কিমি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করবে। কত সময় তাদের নিতে হবে? দেখো আমরা কোশ্চেনে বলার সময় একটা জিনিস মিস্টেক করে গেছি, সেটা হলো যখন এই গতিবেগের অঙ্কে দুই ব্যক্তি দুটো ট্রেন বা একটা ট্রেন একটা বাস বা একটা লোক একটা বাস, যখন ওদের গন্তব্যস্থল একই দিক একটাই হয়, তখন কী হয়, ওরা একের অপরের সঙ্গে একসঙ্গে চলছে, মানে একই দিকে যাচ্ছে, তখন কী হবে ওদের স্পিডটা মাইনাস হবে, মানে বিয়োগ হবে। আর যখন একে অপরের বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ গন্তব্যস্থল দুটো আলাদা, মানে এর জায়গায় বি আসবে বির জায়গায় যাবে, অর্থাৎ দুজন বিপরীত দিক থেকে আসবে, তখন ওদের গতিবেগটা কী হবে যোগ হবে। দেখুন এই অঙ্কটাই এই 9 দাগটায় এখানে এটাই বলেছে যে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী স্থান থেকে, এখান থেকে এই 18 কিমি ওটার পথ কত 18 কিমি, বলা হয়েছে এ এখানে আছে বি এখানে আছে, মানে এ এদিকে আসছে এ এদিকে আসছে, এর গতিবেগ 2.5 কিমি পার ঘন্টা আর বি এর গতিবেগ 2 কিমি পার ঘন্টা। দেখো বি এর গতি 2 কিমি পার ঘন্টা, ওরা যদি ওরা একে অপরের বিপরীত দিকে আসে তাহলে কতক্ষণে সময় লাগবে ওদের মধ্যে সাক্ষাৎ হতে। তা আমরা একই রকম জানি ডিস্টেন্স সমান সমান কী হবে ভেলোসিটি ইন্টু টাইম, অর্থাৎ বেগ ইন্টু সময়। ডিস্টেন্স দেওয়া আছে কত 18 কিমি। দেখো এই বেগটা যেহেতু বিপরীত দিকে আসছে তখন কী হবে যোগ হয়ে যাবে, অর্থাৎ 2.5 যোগ 2 অর্থাৎ 4.5, তখন এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 4.5 ইন্টু টাইম জানি না। তাহলে টাইম সমান সমান 18/4.5, দশমিক তুলে দিয়ে উপরে একটা 110 নিয়ে যাও, 5 দুগুণ 10, 5 9 45, 9 দুগুণ 18, অর্থাৎ টাইম লাগবে 4 ঘন্টা। তবে ওদের টাইম লাগবে কত 4 ঘন্টা। দেখো যেহেতু আমার এই বইয়ের এখানে হালকা লাইট পড়েছে, হালকা না ভালোই লাইট পড়েছে, যেহেতু ঘরের জানলাটা আপাতত নেই, আমি আগে ভিডিওটা রাতেই করতাম, আজ প্রবলেমের জন্য বাড়ি থাকবো না তাই সকালে করছি। এই ঘরটা হচ্ছে আমার কোচিং সেন্টার, আচ্ছা আমি এখানে পড়াই, তাই সকালবেলা আসছি, একটু সমস্যা হচ্ছে মানিয়ে নেবেন। চলো নেক্সট 10 দাগ, চলো 10 দাগটা পড়ে নিই। এ এবং বি 12 কিমি দূরবর্তী দুই স্থান থেকে পরস্পরের অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়, তবে এ এর গতিবেগ 4 কিমি হলে বি এর গতিবেগ কত হবে? দেখো এই যে অঙ্কগুলো এখানে দেখো কি বলেছে, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, আগেরটা দুজনের গতিবেগ ভিন্ন দেওয়া ছিল, এখানে কিন্তু একটা দেওয়া আছে একটা দেওয়া নেই, তো আমরা একটা এক্স ধরতে পারি, কিন্তু এখানে আমি এক্স ধরবো না। এখানে আমরা যখন অঙ্কটা করবো দেখো ডিস্টেন্স দেওয়া আছে টাইম দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে, একটা একটা চাইছে, তাহলে যেখানে একটা দেওয়া থাকবে একটা চাইবে সেটা আমরা ভুলে যাব আপাতত, মানে সেটাকে আমরা আশা করি জানি না, সেভাবে আমরা করবো। কিন্তু যদি বিপরীত দিক থেকে আসছে এটা মনে রাখতে হবে, বিপরীত দিক থেকে আসছে যখন তাহলে আমরা যোগ করেই আসবে, আর একই দিয়ে গেলে সেটা বিয়োগ করেই আসবে। তাহলে আমরা করে নিই, ডিস্টেন্স কত ছিল 12 কিমি, টাইম লেগেছে কত 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 1 + 15 মিনিটটাকে কী করি 15/60, তাহলে দেখো 1 + 1/4, 1/4 অর্থাৎ 5/4 এত ঘন্টা। দেখো তাহলে এখানে আমরা টাইমটা পেলাম কত 4/5/4 ঘন্টা,
আর ডিস্টেন্স দেওয়া আছে কত 12 কিমি। তাহলে আমরা ভি পেয়ে যাব 12/5/4। এই 4টা কী হবে উপরে উঠে যাবে 4। দেখো তাহলে 4 × 48/5 অর্থাৎ 5 × 45 9.3 মানে 6। অর্থাৎ গতিবেগ 9.6। এই যে গতিবেগটা 9.6 এটা কীভাবে আসছে? যেহেতু এরা এ এখানে ছিল, বি এখানে ছিল, একে অপরের বিপরীত দিকে আসছে, তাহলে কী হবে এদের গতিবেগ যোগ করে আসবে আর যোগ করার পরে আসবে। তাহলে দেখো এদের যোগ করার পরে আসছে এটা, এর গতিবেগ দেওয়া আছে কত 4 কিমি। এখানে ছিল 4 কিমি, এটা জানতাম না। এক্স সমান কী আসবে এই পাশে 9.6 - 4 অর্থাৎ 5 কিমি/ঘন্টা। দেখো আমি এখানে এক্স ধরেছি কারণ আজকে প্রথম অঙ্কটা তাই বোঝানোর জন্য। এরপরে আমরা এটা বের করে জাস্ট 4টা বিয়োগ করে দেবো, ওটা উত্তর চলে আসবে, কারণ আমরা জানি দুটো যোগফল করে এটা আসছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নেবে। আজ এ পর্যন্তই রাখছি, যেহেতু প্রবলেম করছে ভিডিও আমাদের বোর্ডটায়, তাহলে আজ এখানে দেখা হলো। এর পরবর্তী অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এবং যেসব বন্ধুরা অবশ্যই নতুন আসছেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এর নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়, সেই কারণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।